সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব খেলা শুরু বাংলাদেশে। হঠাৎ দিকে দিকে খুলেছে আওয়ামী লীগের অফিস। এ পর্যন্ত প্রায় 9টি জেলারও বেশি আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে। জানিয়ে দেব আওয়ামী লীগকে নিয়েই তারেক রহমানের বড় পরিকল্পনা। ভারতের নয়াদিল্লিতে বসে ঘুঁটি সাজাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব আজ যশোরে তালা ভেঙে আওয়ামী লীগের কার্যালয় খুলে দিল ছাত্রলীগ কর্মীরা। জয় বাংলা স্লোগানে উত্তাল যশোর। সর্বশেষ জানিয়ে দেব সংবিধান সংশোধন ও গণভোটের ফাঁদে 2300 কোটি টাকা লোপাট করলেন আলী রিয়াজ। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। খেলা শুরু বাংলাদেশে। হঠাৎ দিকে দিকে খুলছে আওয়ামী লীগের অফিস। সময়ের আগেই পদ্মপাড়ে জানান দিচ্ছে ঋতুরাজ। হাওয়া আজ সেখানে রঙিন। তারেকের সিংহাসনে আসীন হওয়ার পর থেকেই পদ্মপাড়ের বইতে শুরু করছে এক বদলের হাওয়া। যে রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন হয়েছিল, সেই আওয়ামী লীগকে বন্ধ থাকা একের পর এক পার্টি অফিস খোলা হচ্ছে। কোনো জায়গায় খোলার পর হামলা হলেও দ্রুত সেখানে পৌঁছে যাচ্ছে পুলিশ। দুষ্কৃতকারীদের তারা গ্রেফতার করছে। নেওয়া হচ্ছে আইনানুগত পদক্ষেপ। নওগাঁ, খুলনা সহ বিভিন্ন জায়গায় বন্ধ থাকা দলীয় কার্যালয় খুলে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। গণমাধ্যম বলছে বাংলাদেশের 9টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এটা একটা বড় খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, নওগাঁ নিয়ে এখন পর্যন্ত মোট 10টি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের রাজনৈতিক কি উন্মুক্ত হচ্ছে? আবার অনেকে প্রশ্ন করেছেন, অন্তর্বর্তী সরকারের দিয়ে যাওয়া ওই দলের ওপর নিষেধাজ্ঞা এখনো কি বহাল রয়েছে, নাকি সেগুলো বাতিল হয়ে গেছে? 9টি জেলা আওয়ামী লীগের কার্যালয় খোলার খবর দিচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় পত্রিকা সমকাল। সেই সব জায়গায় দলের কার্যালয় খোলা হয়েছে। সেই সব জায়গাগুলি হলো নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুর, পার্বতীপুর অবস্থিত দলীয় কার্যালয়। দরজায় দেওয়া তালা ভেঙে নেতাকর্মীরা প্রবেশ করেন, কর্মীদের দলীয় পতাকা উত্তোলন করেন, মুজিবের প্রতিকৃতিতে দেন মালা, শেখ হাসিনা ছবি টাঙানোর ঘটনাও ঘটেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের 80টিরও বেশি কার্যালয় খোলার ঘটনা ঘটেছে। নোয়াখালী জেলার প্রধান ফটকের কাছে আওয়ামী লীগের কার্যালয় তালা ভেঙে কর্মীরা প্রবেশ করেন, ঘর পরিষ্কার করেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা পরান। ছিলেন ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা। বরগুনা জেলা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দেন দলের কর্মীরা। এদিকে শেরে বাংলা বন্ধ থাকা দলীয় কার্যালয় খোলেন আওয়ামী লীগ কর্মীরা। বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম বলেন, জড়িতদের শনাক্ত পুলিশ কাজ করছে। অর্থাৎ কারা আওয়ামী লীগের কার্যালয় খুলছে বা খোলার চেষ্টা করছে, তাদের দিকে তারা নজর রাখছে। আওয়ামী লীগকে নিয়েই তারেক রহমানের বড় পরিকল্পনা। দিল্লিতে বসে ঘুঁটি সাজাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে আগামী দিনের আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন, তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তারেক রহমান প্রথমে যে তেমন ইঙ্গিত দিলেন তা নয়, নির্বাচনের আগে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার তাকে এই একই বিষয় বলতে শোনা যায়। সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাকে তিনি কিভাবে দেখবেন, বা আওয়ামী লীগ শেখ হাসিনাকে দিল্লি অবস্থানকেই তিনি তার দলীয় নেতৃত্ব কিভাবে দেখেছে। বিএনপি আর আওয়ামী লীগ ভিন্ন বিপরীত মেরু রাজনৈতিক দল হলেও দুইয়ের মধ্যে মিলে কিন্তু এক। বিশ্লেষকরা নিশ্চিত ছিলেন বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকে ফেরার পথ তৈরি করে দেবে। গত চলতি বছর জানুয়ারিতে টাইম ম্যাগাজিনে তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সরাসরি উত্তর দেননি, তবে বলেছেন রাজনীতিতে কোন দলকে নিষিদ্ধ ঘোষণার তিনি পক্ষপাতী নন। এদিকে 2024 আগস্ট থেকে 25 ডিসেম্বর তার পা রাখার আগ পর্যন্ত তার দলকে মাইনাস করে ফেলার একটা সর্বাত্মক চেষ্টা চলে। রাজপথে তো বলা হচ্ছিল ফেসিবাদ বিদায় করছে, এবার চাঁদাবাজকে বিদায় করব। চাঁদাবাজ মানে বোঝানো হয়েছে বিএনপিকে। শেখ হাসিনাকে বিতাড়িত করার পর তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হবে না, বিএনপিকে দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। ভোটের আগের দিন পর্যন্ত এই ধরনের প্রচার চালানো হয়েছে। এদিকে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তারেক পরিষ্কারভাবে বলেছেন, তিনি চাইছে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক আইনের শাসন। যশোরে তালা ভেঙে আওয়ামী লীগ কার্যালয় খুলে দিল ছাত্রলীগ কর্মীরা। যশোরের বাঘারপাড়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। 16 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের দরজায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন 30 থেকে 35 জন যুবক। এরপর তারা কার্যালয়ের দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে
টাঙিয়ে দেন। ওই সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে শোনা যায়। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের অফিসে তারা ভেঙে ঢুকে পড়ে যুবকরা। বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, তারা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজি অনুসারী। এই বিষয়ে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। গণভোট ও সংবিধান সংশোধনের নামে আলী রিয়াজের বিরুদ্ধে 2,300 কোটি টাকা লুটপাট ও অর্থ পাচারের অভিযোগ। গণভোট ও সংবিধান সংশোধনের নামে মোট 2,300 কোটি টাকা লুটপাটের গুরুতর অভিযোগ। গণভোট আয়োজনের নামে রাষ্ট্রে 300 কোটি টাকা লোকসান করছে আলী রিয়াজ। সংবিধান সংশোধনের নামে আরেক আমেরিকান নাগরিক মনির হায়দারকে নিয়ে সরকারের আরো 200 কোটি টাকা অপচয়। আলী রিয়াজ ও তার সহযোগী মনির হায়দারের বিরুদ্ধে মানি লন্ডারিং ও অর্থ পাচারের অভিযোগ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময়কাল নানা কর্মকাণ্ড নিয়ে সাম্প্রতিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। এরই মধ্যে অন্যতম সমালোচিত ব্যক্তি হিসেবে নাম উঠে এসেছে আমেরিকান নাগরিক আলী রিয়াজের। তার বিরুদ্ধে অর্থ পাচার এবং রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয় ও লুটপাটের অভিযোগ তোলা হয়েছে। প্রাপ্ত অভিযোগ অনুসারে আলী রিয়াজ গণভোট আয়োজনের নামে রাষ্ট্রের 300 কোটি টাকা লোকসান করেছে। এছাড়াও সংবিধান সংশোধনের নামে তিনি আরেক আমেরিকান নাগরিক মনির হায়দারকে নিয়ে সরকারের আরো 2,000 কোটি টাকা নষ্ট করেছেন বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে গণভোট ও সংবিধান সংশোধনের নামে রাষ্ট্রের মোট 2,300 কোটি টাকা লুটপাট করেছে আলী রিয়াজ। অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রের এই বিপুল পরিমাণ অর্থ অপচয়কারী আলী রিয়াজ এবং তার সহযোগী মনির হায়দার দুইজনের বিরুদ্ধে মানি লন্ডারিং ও অর্থ পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে কোথায় পাচার হচ্ছে তা নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে।